রেডি হয়ে গেল। আর এই কড়াইটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সব। আজকে আমাদের বাংলাদেশি হালাকা প্রোগ্রাম আছে মসজিদে। তো রাত্রে যে মাংস রান্না করে রেখেছিলাম আজকের জন্য, কারণ আজকে আমরা ফ্রাইড রাইস তৈরি করবো মসজিদের জন্য। আর সকালে উঠে এই যে রান্না করে নিলাম ডাল দিয়ে, মুগের ডাল দিয়ে আর চাল কুমড়ার তরকারি। তার সাথে ফ্রাইড রাইসের জন্য যাবতীয় উপকরণ রেডি করে নিলাম। পেঁয়াজ ক্লিন করে কেটে নিয়েছি, পাতাকপি এখানে ফুলকপি ধুয়ে পানিতে ভিজে রাখলাম, আর এই যে ব্রকলি ভিজে রাখলাম, আর এখানে মটরশুঁটি আর গাজরের ফ্রোজেন রেডি সবজিটা কিনে নিয়ে এসেছি, মরিচ কুচি করে নিয়েছি। আর এইটুকু এই যে এই তরকারিটা দিব আদিয়ানের নানুর জন্য। আন্টি ডাল দিয়ে লাউয়ের তরকারি পছন্দ করছিল একদিন আমাদের বাসায়, তো এটা হচ্ছে আন্টির জন্য রেডি করে রাখছি। ওরা আরবি পড়তে যাবে, নিয়ে যাবে। এই যে আরব রেডি, আরবি পড়তে যাবে। বিকেলে আমাদের হালকা প্রোগ্রাম, এখানে আফিফ রেডি হয়ে রেডি। আজকে একটু বৃষ্টি হয়েছে। তো এই যে এই মাংসটুকু সেতু অপর আব্বু আম্মুর জন্য রেডি করে রাখলাম বক্সে, কারণ যখন রান্না করবার সময় পাবো না, ওই জন্য আগে ভাগে বক্সে তুলে রেখে দিচ্ছি। হালাকাতে চিকেনের ব্যবস্থা করা হয়েছে, চিকেন নাকি এবার আঙ্কেল আন্টি খায় না, মানে ফার্মের চিকেন, সেই জন্য এটা রেখে দিই এখানে গরম। সকালের নাস্তা শেষ করে ঘরের টুকিটাকি কাজগুলো কমপ্লিট করেছি। আরাপা ফিফতো আরবি পড়তে চলে গেছে, আরাপের বাবা নিয়ে গেছে। তারপর বেবিকে খাওয়াইয়ে চলে এসেছি এই যে মসজিদের বাংলাদেশি সেমিনারের জন্য, বাংলাদেশে একটা ইসলামিক সেমিনারের জন্য ফ্রাইড রাইস রেডি করতে। তো চালগুলো সিদ্ধ করে নিয়ে এখন স্ট্রেনারে এইভাবে ঝরিয়ে নিচ্ছি। যেহেতু অনেকগুলো ফ্রাইড রাইস তৈরি করব, তাই আমি পোলাওয়ের মতো রান্না না করে এরকমভাবেই তৈরি করব। তো এই যে আমার রাইস রেডি হয়ে গেল। আর এই কড়াইটা হলে হয়ে যাবে, ফেলে রাখছি। সকাল থেকে এটা খোলাই হয়নি, আমার মনেই না। তুমি কষ্ট করছো, আমি তাড়াতাড়ি করছি, এটা কষ্ট পাইলে হবে ঠান্ডা না লেগে। অন টাইমে আমি ফ্রাইড রাইসগুলো রেডি করতে পেরেছি, সেজন্য আলহামদুলিল্লাহ বলছি। আলহামদুলিল্লাহ, কারণ আমি ভয় পাচ্ছিলাম যে হয়তো বা অন টাইমে আমি রাইসগুলো রেডি করতে পারবো না, কারণ একটু বেশি পরিমাণেই তৈরি করতে হচ্ছে। প্রায় আমি ভাবি মিলে 80 থেকে 100 জনের মতো ফ্রাইড রাইস তৈরি করছি। চিকেন করে দিচ্ছেন আমাদের আর এক আপু, আর সালাদ রেডি করছেন সেতু আপু। তো এইভাবে আমরা সবাই মিলে কিন্তু একটা ভালো কাজের অংশীদার হচ্ছি। আলহামদুলিল্লাহ বলছি আবারও, সেই জন্য ভালো কাজের একটা অংশগ্রহণ করতে পেরেছি আমরা সবাই। আল্লাহ তৌফিক দিলে নেক্সট আরও করব এরকম ভালো কাজ। আরাফের বাবা এই যে একটা একটা করে ফয়েল পেপার দিয়ে র্যাপিং করে দিচ্ছে ট্রেগুলো, যেন খাবারগুলো একটু ওয়ার্ম থাকে। আর আমি দেখি পারলে চুলার সাথে যে বড় ওভেনটা আছে, ওভেনের মধ্যে লো হিটে রেখে দেবো। এতে হবে কি, খাবার সার্ভ করার আগ পর্যন্ত বেশ ওয়ার্ম থাকবে। আর ফ্রাইড রাইস বলেন, যে কোনো খাবারই একটু গরম গরম সবার কাছে ভালো লাগে। তো দেখা যাক সময় হয় কি না, কারণ আরও তো গোছানো কাজ আছে। রান্না বান্নার শেষে খাবারগুলো এই যে আরাপের বাবা যে র্যাপিং করে দিয়েছিল, এরপর ওভেনে রেখেছিলাম। এখন নিয়ে যাওয়ার জন্য বার করে এখানে রাখা হলো। এখনই আমরা মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। চুলা টুলা সব ক্লিন করে নিয়েছি,
তারপর বড় বড় যে পাতিল ছিল পাতিলগুলো একটু আরাপের বাবা হেল্প করলো, ধুয়ে দিল। তো এই তো যাই এখন। তো সবচাইতে কিন্তু খুশি থাকে আমার এই যে পিচ্চি সোনা আনাফ মিয়া, সে খুবই খুশি। চারিদিকটা দেখতে দেখতে যাচ্ছে, সামার সিজনে চারিদিকে সবুজ সবুজ গাছপালা, আমার কাছেও খুব ভালো লাগছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। রওনা দিয়ে দিয়েছি মসজিদে। আজকে বাংলাদেশে একটা ইসলামিক সেমিনারের ব্যবস্থা আছে, প্রতি মাসেই হয় এটা। তো আমরা কম বেশি কয়েকটা ফ্যামিলি মিলে রান্নাবান্না করে নিয়েছি, সেগুলো সেমিনারের শেষে সকলে শেয়ার করব। আর আমরা এখন আছি রাস্তার মাঝে, এই যে রাস্তার এক পাশে গাড়ি পার্ক করে আরাপের বাবা গেল ওয়ান টাইম স্পুন কিনতে। সব কিছুই কেনা হয়ে গেছে আগের দিন, বাট ওটা ভুলে গিয়েছিল। তো রান্নাবান্না কি করেছি দেখেছেন হয়তো সবাই। তো এখন সেগুলো নিয়ে চলে যাচ্ছি। আর এই যে টিম টিম বাবু আনাফ মিয়া, এটা আফিফ, আফিফের সাথে আনাফ মিয়া খেলা করছে কার সিটারে বসে বসে। আরাপের বাবা গেছে এই যে এখানে ডলারামাতে স্পুন কিনে নিয়ে আসতে। তো মোটামুটি আমরা এখানে ওয়েট করছি, এখনই চলে যাব। এই যে চলে এসেছে আরাপের বাবা চামচ কিনে, এখনই চলে যাবো। আর বাবাকে দেখে আর আনাফ মিয়া কান্না শুরু করে দিয়েছে, বাবার কাছে যাবে দেখে। এই যে এখনই আমরা চলে যাব, দেখো। আর সবাই দেখেন আনাফ বাবু গাড়ি যখন স্টার্ট করে ড্রাইভ করা, কান্না বন্ধ করে দেয়। আর যদি দাঁড়ানো যায়, ওই ট্রাফিক সিগন্যালের জন্য ওয়েট করলেও কান্না শুরু করে। জেসিকার গাড়িতে সেম কাজ করতো। এই যে এখন গাড়ি চালানো শুরু হয়েছে, তার এখন খেলা শুরু হয়ে গেছে। দেখি আনা বাচ্চু, আনা বাচ্চু উঁচু, আনা বাচ্চা কই, আনা বাচ্চা কি পর্দার লক্ষ্য হচ্ছে যে মানুষ যেন ফাহেসা থেকে দূরে থাকে, সমাজ যেন ফাহেসা মুক্ত থাকে, এবং বিশেষ করে নারী পুরুষের যে বায়োলজিক্যাল যে রিলেশনশিপ, এটা যেন সুস্থ থাকে, এটা যেন কলুষিত না হয়, এটা যেন মানুষের মতো থাকে, এটা জীবজন্তুর মতো হয়ে না যায়। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে পারিবারিক সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক যেন সুস্থ থাকে। বৈবাহিক সম্পর্ককে ক্ষতি করতে পারে এ ধরনের যত পথ এবং পন্থা এইগুলো দূর করার জন্য যত বিধিবিধান নাজিল করা হয়েছে, এই সকল কিছুর সমষ্টি হচ্ছে যে পথ। এখানে অনেক ধরনের
বিধিবিধান আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিধানটিতে অন্যের, এটা প্রাইভেসির মধ্যে পড়ে, যে কারো কনসেন্ট না থাকলে কারো বাড়িতে প্রবেশ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বা হাদিস থেকে আমরা আরো অনেক কিছু আরো এলাবোরেশন দেখতে পাই এই বিধিবিধান। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কারো বাড়িতে তার অনুমতি বাংলাদেশি ইসলামিক আলোচনার প্রথম পর্ব শেষ, মানে বাংলা আলোচনাটা শেষ হয়ে গেল। এখন ইংলিশ আলোচনা চলছে। এরই মধ্যে বাচ্চাদের হালকা পাতলা কিছু স্ন্যাক্স দিয়ে দেওয়া হচ্ছে। আর যিনি বাংলা বক্তব্য দিলেন উনি বাসায় চলে যাবেন, অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকবেন না, তাই ওনার জন্য এই যে বক্সে করে খাবার দিয়ে দেওয়া হচ্ছে আগে ভাগে। আর আলোচনার শেষে বড়দের খাবার সার্ভ করা হবে। আর অনুষ্ঠানটা শুরু হয়েছিল বাচ্চাদের কোরআন তেলাওয়াতে পাঠের মাধ্যমে, বাট ওই অংশটুকু আমি শেয়ার করতে পারলাম না, ওই সময় ফুটেজটা নেওয়া হয়নি যে কারণেই হোক। তো বাচ্চারা খুব সুন্দর কোরআন তেলাওয়াত করেছিল। প্রথমে আরাফ, আফিফ, আদিয়ান, সাদ সবাই এক্সেলেন্ট তেলাওয়াত করেছে। আর কে কী তেলাওয়াত করবেন সেটা সিলেক্ট করেছিলেন যিনি অ্যারাবিক লেসন দেন প্রতি শনিবার মসজিদে। একেবারে ফ্রি অ্যারাবিক লেসন দেন। যারা পড়তে আগ্রহী বা বাচ্চাদের পড়াতে আগ্রহী সেন্ট্রাল মস্কে চলে আসতে পারেন। তো এই যে এখানে আনাপ বাবু খেলা করছে একা একা জেসিকার সাথে। প্রথমে তো মসজিদে এসে সে সেই রকমের কান্না করছিল, বাট জেসিকাকে পেয়ে এখন তার মুড পুরোই চেঞ্জ হয়ে গিয়েছে, খেলা করছে তার প্রিয় আন্টির সাথে। প্রোগ্রামের শেষে এখন এই যে বড়দের খাবার সার্ভ করা হচ্ছে, এই সেই চিকেন তন্দুরি, খুব নাইস ফ্লেভার। আর এই যে আমাদের সেই ফ্রাইড রাইস, তো সবগুলো প্লেটে সার্ভ করা হচ্ছে এখন। তো আলোচনা শেষ। আলোচনা শুরু হয়েছিল বাচ্চাদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে। একটা খুব ভালো নিউজ আছে, এখানে যারা আছেন আমার ভিডিও দেখেন তাদের না জানা থাকলে জেনে যাবেন হয়তোবা। প্রতি শনিবার কিন্তু এখানে এক ভাই আছেন বাংলাদেশি, উনি কোরআন শেখান ফ্রিতে বেলা 11টা থেকে জোহরের আগ পর্যন্ত। তো চাইলে কিন্তু যে কেউ বাচ্চাদের সেন্ট্রাল মস্কে নিয়ে আসতে পারেন কোরআন তেলাওয়াতের জন্য। খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন উনি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি সকলের ভালো লাগবে এবং লেগেছে। আল্লাহ হাফেজ সবাইকে, আবার দেখা হবে অন্য কোনো দিন।